ভারত থেকে আমরা যা দেখতে পাচ্ছি, বৈধ হাসিনাকে সরানোর পর বাংলাদেশের যে অবস্থা, যদি বাংলাদেশের ঢাকা থেকে পাবনা একটা মিসাইল মারেন, তা পাবনা পৌঁছাবার আগেই 5 বার চাঁদা দেওয়া লাগবে। ভারতের সংসদে আবারও বক্তব্যের ঝড় তুললেন শেখ হাসিনাকে নিয়ে ভারতের সংসদ নেতারা। তারা বলছেন শেখ হাসিনার আমলেই দুর্নীতি, চুরি, লুটপাট কম হয়েছে। এ বিষয়ে সাধারণ জনগণ কি বলছে চলুন শুনে আসি। ইউনূস সরকার আসার পর আপনাদের এলাকায় কি পরিবর্তন দেখেছেন? ভাই শুধু নির্যাতন। ইউনূস সরকার লোকজন জোর করে চাঁদা নেয়, কেউ কিছু বলতে পারে না। দেশ চালানো যে কোনো লোকের কাজ নয়, সেটা বুঝতে সময় লেগে গেল 11 মাস মোহাম্মদ ইউনূসের, এবং তিনি বুঝতে পেরেছেন যে সুদের ব্যবসা আর দেশ চালানো দুটো ভিন্নধর্মী বিষয়, এবং এই মুহূর্তে শক্তিধর দেশের চাপ নেওয়ার থেকে পালিয়ে বাঁচাই শ্রেষ্ঠ বলে মনে করছেন মোহাম্মদ ইউনূস। আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে তাতে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরা পারবে, এটাই আমার ভরসা ছিল। ঘটনার তৈরি হয় তখন যখন বাইডেনকে হারিয়ে ট্রাম্প আমেরিকার ক্ষমতা দখল করেন। ট্রাম্প জয়তে তদারকি সরকার যে বড় ধাক্কা খাবে তা বোঝাই গিয়েছিল বলা যায়। নাটক লেখাই হয়ে গিয়েছিল, শুধু নাট্যরূপ দিতে যতটুকু সময় বাকি ছিল, আর নাটক শুরু হয়েই শেষ হয়ে গেল। 20 জানুয়ারি ট্রাম্প শপথ নেওয়ার পর বাইডেন জিতলে হয়তো আরো কিছুদিন বাংলাদেশকে পাকিস্তান বানানোর সময় পেতেন ইউনূস সাহেব। কিন্তু যখন বৈষম্য বিরোধী ছাত্ররা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করতে গিয়ে মারামারি করছেন, নিজেদের লোককে ক্ষমতায় বসাতে গিয়ে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছেন, অন্যদিকে মোদি ট্রাম্পের চাপ, সব মিলিয়ে লাজে গোবরে হয়ে যায় ইউনূস প্রশাসন, আর দেশের মধ্যেই বিরোধ স্পষ্ট হয়ে ওঠে। হিন্দুদের উপর অত্যাচার এবং সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন ইউনূস প্রশাসন, তাই দেশে থেকে অসম্মানিত হওয়ার থেকে বিদেশ থেকেই বিদায় নেওয়ার সম্মানের এই ভেবেই পদত্যাগ করতে চাইছেন বিদেশে বসে ইউনূস সাহেব। আজকে বসলাম এই জন্য, পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি, মানুষের মধ্যে দেখছি, তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা। এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরপরই আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার 8 তারিখে মনে আছে আপনাদের, সবার কাছে একটা আহ্বান জানিয়েছিলাম এবং আন্তরিকভাবেই বলেছিলাম। এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা তোষণ বক্তব্য ছিল না। বলছিলাম যে এটা আমরা একটা পরিবার, আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবারে আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। তারপরে যখন শপথ গ্রহণ করলাম তখন থেকেই শুনে আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে। আমার মনটা খারাপ হয়ে গেল। একটু আগে বললাম আমি এই কথা, এখন বলছি অত্যাচার হয়েছে। এর পরপরই আমি ঢাকেশ্বরের মন্দিরে গেলাম, আপনারা ছিলেন, সেখানেও একই কথা বললাম যে আমরা একই পরিবারের সদস্য। তারপরেও কথাটা উড়ে গেল না, শুনলাম এখনো সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে। আমি সবাইকে নিয়ে বসলাম, আলাপ করলাম এটা কিভাবে করা যায়। ইউনূস সাহেব যেমন চোর, আর চোরের দরকার বাংলাদেশে ভালো মানুষ নাই। আওয়ামী লীগ ছিল খুব ভালো ছিল, সবাই গরিব মানুষ খুব ভালো করে আছে, এখন গরিব মানুষের বাসা নাই। আওয়ামী লীগ সারা দিলে আমি মনে করি আওয়ামী লীগ আমাদের জন্য অনেক ভালো।